বিশাল বড় শোল। ওফ, এটা হচ্ছে সাকার মাছ। এটা বাংলাদেশের নিষিদ্ধ। মাছ উঠতো না, পাকের ভিতরে এই মাছ। এই যে দিগন্ত জোড়া জলরাশি এবং কচুরিপানার যে সাম্রাজ্য, অনেকটা জায়গা জুড়ে অনেকেই মাছ ধরছেন। দেখেন এনারা ওখানে মাছ ধরছেন, আগে জাল দিয়ে সমস্ত কচুরিপানা ঘিরে ফেলেছে। জালটা আস্তে আস্তে তোলা হচ্ছে এখানে। ওফ, মাছ। কচুরিপানা এখান থেকে কিন্তু টোটালি ফাঁকা করে দিয়েছে, একদম উপরে তুলে দিয়েছে। আর ওই যে কিছু কচুরিপানা জাল দিয়ে ঘিরে ফেলেছে। আজকে কি শুধু এইটাই ঘিরছেন না আরো ঘিরবেন? এইটাই প্রথম। একদিনে কয়টা ঘিরতে পারেন এরকম? এক জায়গায়, দুই জায়গায়। আমার পায়ের তলে একটা, আমি পারতাম না, আমি এটার লগে দুঃখিত। আমার হেভি না, হেভি লয়ে আনা লাগবো না, মাইন ছেড়ে মাইরা দেয় না, ও ভালোর কাম করে। কাকারা কি প্রতিদিন এরকম মাছ ধরেন না সময় সুযোগ পেলে? সুযোগ পেলে। ওই যে দেখুন একটা নৌকা অলরেডি কচুরের দাম নিয়ে আস্তে আস্তে কিনারায় ভিড়ছে। আমার বাড়ি মনে হয় বরিশাল, তাই না কাকা? ও, আর এই কাকার? আমার বাড়ি এই জায়গায়। একজন বরিশাল আর দুজন গাজীপুর। মারুকা মোবাইল। কাকা কাদা গবেষণা করছে তুলে যে ওর ভিতরে মাছ আছে কিনা। ওই যে দেখুন অলরেডি পাওয়া গেছে একটা টাকি মাছ। ওটা কি সাকার ফিশ? সাকার খায় না কাকা? ও, ওই নিষিদ্ধ মাছ, এটা এই মাছ, তাই তো? আচ্ছা আচ্ছা, সাকার ফিশ তাহলে ভালোই পাওয়া যায় এখানে, তাই না? আরে এর মধ্যে সাপও পড়ে গেছে একটা। সাপ হাত দিয়ে ধরে করে ফেলতেছে। জাল এমন বিভিন্ন পাটে পাটে গিরু দিয়ে রেখেছে। একটা পাট ওই যে মাঝখানে, একটা পাট ওইখানে, একটা পাট। প্রথম পাটের যে কচুরিপানা সেগুলো তুলে দেওয়া শেষ। সেখানে দুটো টাকি মাছ পেয়েছে আর দুটো চলে গেছে লাফ দিয়ে। আর এই যে সারাংশ যেগুলো ছিল সেইগুলো এখন ধরা হচ্ছে। একটা শিং মাছ পেয়েছে, বিশাল বড় শিং। ওই যে এটা টাকি মাছ বা শোল মাছ বড়। আর যে ময়লাগুলো ছিল সেগুলো এখানে রেখে দিচ্ছে, কারণ এখানে যে দেখে দেখে নিচ্ছে। ওই যে একটা টাকি মাছ, একটা শোল মাছ, বিশাল বড় শোল। ওফ, সেই লেভেলের। এখন জাস্ট এখানে চারটা ওনারা গিটটা দিয়ে রাখছে, চার জায়গায়। এক জায়গায় তো বিশাল পেয়েছে। কেমনে যাইবে বরিশালের মানুষের কাছ থেকে? কেমনে যাইব? ঘুরি বলে মাছের ভিতরেই থাকবে। ভালোই মাছ। ওই সাকার ফিশ আর একটা পেয়েছে। সাকার খাওয়া নিষিদ্ধ। ওহো, কাঁটা মেরে দিছে। দেখছেন? শিং মাছ। ওই যে এটা প্রথম কই পেল, ছোট্ট একটা কই। ওই যে দেখুন এখনো কিন্তু নিচেই বেশ ময়লা আছে, তার মানে কি ওখানে মাছ আছে।
দেখা যাক কেমন শক্তি। হ্যাঁ, ওই তুলে ফেলেছে। সে ময়লার স্তূপগুলো উপরে তুলে দিয়েছে, কারণ এর ভিতরেও মাছ আছে। এখান থেকে দেখছেন মাছ বের হচ্ছে, শিং মাছ, টাকি মাছ। বেশ ভালোই তো। টাকি মাছ সব দেশি দেশি মাছ, একদম এই যে প্রাকৃতিক বিল এরি মাছ। ওই যে একটা বড় মাছ পেয়েছে। একটা কই মাছ। এটা কি খাবি না? কি ওটা ই ছিল, শিং মাছ ছিল, পাখের ভিতরে মাছ। তো এখন তো শুধু শিং বেরোচ্ছে। শিং কি এই কাদার ভিতরে বেশি থাকে? সব প্রায় শিং মাছ। হ্যাঁ, থাকবে না। হ্যাঁ হ্যাঁ, থাকে না। দেখছেন, তার মানে কি শিং মাছের প্রধান আশ্রয়স্থল হচ্ছে ময়লা। শিং মাছ প্রথমে যতটুকু পেয়েছে, লাস্টে তার কয়েক গুণ বেশি পেয়েছে, কারণ কাদার ভিতরে, পাখের ভিতরে সবই শিং। কাঁকড়া খুশি এখনো কিন্তু পাট আছে, বেশ কয়েকটা পাট আছে। দেখেন, এক পাটেই অনেক মাছ পেয়েছে। এখন কি ওই মাথাটা তুলবেন? পায়ে পড়লে কাকা তখন বরিশালের জাদুতে কাজ হবে না। হয়তো আগে ওই যে ওই প্রান্তে তুলেছে মাছ, সেই প্রান্তের মাছগুলো হচ্ছে এই অনেক মাছ। খুলতেছি না কারণ লাভ দিয়ে চলে যাবে, ভয় লাগছে এই জন্য। আশা করি ভালো হবে। আমি তো পারতে আছি না, আমি তো খালি দড়িয়ে রাখি। ও বড় শোল, কাদার ভিতরেই জাদু। যে কথা আছে না, যেখানে দেখিবে ছাই, উড়িয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ঠিক কাদার ভিতরেই রতন। এটা পাওয়া গেছে শোল। এখানে 3টা বড় বড় শোল পাওয়া গেছে। ও মাছ উঠতো না, পাকের ভিতরে মাছ তুলে মাছ ধরা হচ্ছে। এটা হচ্ছে সাকার মাছ, এটা বাংলাদেশের নিষিদ্ধ এই মাছটা। মাছ ধরা চলছে, পাশাপাশি আরেকজন মাছ নেবে বলে চলে আসছে। তো ওরা বলছে যে মাছ বিক্রি করবে না, ওরা নিজেরাই খাবে। 2 পাট ধরা শেষ, এখন আর 2 পাট আছে। এ দুটো তারা ধরুক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক বেশি বেশি মাছ পাক, সমৃদ্ধ হোক, ভালো থাকবেন।